ফিরে এলাম বিরতির পর। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিশেষ উদ্যোগ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা এদিন উপস্থিত ছিলেন। এদিন 14টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে এদিন 100 আসন বিশিষ্ট কর্মরত মহিলাদের হস্টেল, 50 আসন বিশিষ্ট বয়েজ হোস্টেল, ডায়েটে 9টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ মোট 14টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর এদিন স্থাপন করলেন ভার্চুয়ালি ভাবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ অন্যান্যরা। কি জানিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান থেকে শোনাবো। এই যে হোস্টেলগুলো হচ্ছে তাতে করে আমাদের যারা উইমেনরা আছেন সেখানে তাদের নিরাপত্তা, তারা প্রপারলি সুন্দরভাবে যেন থাকতে পারে, তাদের কর্মসংস্থান ক্ষমতায়নের আমরা যেটা বারবার বলি তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমার মনে হয় সেটা থাকবে। আমাদের নেসিডসের যে এসআইডিএস এর আওতায় 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমরা নির্মাণ করতে যাচ্ছি। ডোনার মন্ত্রক এবং নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম সেই প্রকল্পে 46টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তার মধ্যে আজকে 9টি কেন্দ্রের উদ্বোধন হলো এবং প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য প্রায় 12 লক্ষ টাকা করে তার ব্যয় হবে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এতে করে পুষ্টি, স্বাস্থ্য এবং প্রাথমিক শিক্ষা সেগুলোর যে মৌলিক যে সেবা সেটা প্রদান করা এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে প্রায়শই কথা আসে আমাদের। আমরা যখন ক্যাবিনেটে বসি মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন সেখানে যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় এবং বিভিন্ন যেসব কল্যাণমূলক যে প্রকল্প তার যে একটা সংহতি রাখা সেই ব্যবস্থা আমরা করব। 2টি শিশুদের পার্ক স্থাপন, যেটা একটু আগে আমি বললাম যে নরসিংগড়ে এবং অভয়নগরে 2টি শিশু পার্ক তৈরি করা হয়েছে। ত্রিপুরা সরকার আমরা চাইল্ড কেয়ার ইনস্টিটিউটগুলোতে যারা শিশুরা আছেন তাদের যাতে শারীরিক এবং মানসিক বিকাশ যে সেটা ডেভেলপ হয় তার জন্য এই পার্ক নির্মাণ করা হয়েছে। আফটার কেয়ার হোম প্রতিষ্ঠা, আমরা সবাই জানি যে যখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেটা আমাদের জুভেনাইল জাস্টিস যে আইন 2015 সেই অনুযায়ী যারা 18 থেকে 21 বছর বয়সী যারা তরুণীরা আছেন তাদেরকে অভয়নগরে একটা আফটার কেয়ার হোম স্থাপন করা হচ্ছে এবং এতে করে তাদের খাদ্যের নিশ্চয়তা, শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ এবং জীবন দক্ষতা ও মানসিক সহায়তার মাধ্যমে এই যারা মেয়েরা আছেন তাদেরকে আগামী দিনে যাতে তাদের পথ চলা সুবিধা হয় তার ব্যবস্থা করা হবে। ডায়েট আগরতলা যে 50 আসন বিশিষ্ট বয়েজ হোস্টেল নির্মাণ করা হয়েছে, আমরা সবাই জানি ডায়েটে যে বিভিন্ন ধরনের যে টিচার্স ট্রেনিং থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং আদার এডুকেশনাল যে প্রফেশনাল যে ট্রিটমেন্ট সেখানে টিচিং ব্যবস্থা সেই। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে ভার্চুয়ালি একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং সেই সাথে 100 আসন বিশিষ্ট কর্মরত মহিলাদের হোস্টেল, ডায়েটে 50 আসন বিশিষ্ট বয়েজ হোস্টেল এবং 9টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ মোট 14টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর এদিন স্থাপন করলেন ভার্চুয়ালি ভাবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।